আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসাবে তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাল্টি ডিসিপ্লিনারি মেজর বেঙ্গলি মেজর 1 বা 1B, তোমাদের এটি যেহেতু সেকেন্ড সেমিস্টার A2 বা 2B একই সিলেবাস, তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সিলেবাসটি দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে হয় তাহলে নিজেদের প্রয়োজনে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো সিলেবাস: বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, বাংলা লোকভাষা, উপভাষা ও সমাজ ভাষার ধারণা। ইউনিট 3-তে রয়েছে বাংলা স্বরবর্ণ, ধ্বনি বিজ্ঞান, ব্যঞ্জন ধ্বনি, অর্ধধ্বনি, অধিধ্বনি, ধ্বনি পরিবর্তনের সূত্র, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। আর 4 নম্বর ইউনিটে রয়েছে বাংলা শব্দভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা। তারপরে রয়েছে তোমাদের দেখো সিলেবাসে অনুযায়ী তোমরা যদি প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সব কমপ্লিট তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে তোমরা ঘরে বসে তোমরা নিশ্চিন্ত মনে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের ছোটাছুটি করার প্রয়োজন হবে না, তোমাদের সময় ও অর্থের সাশ্রয় হবে। এবার চলো দেখে নিই সাজেশনের মূল প্রশ্নগুলো। দেখো, 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব বা জন্ম ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর এখানে অথবা প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে যে প্রাচীন বাংলার সময়কাল, নিদর্শন ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে দেখো, বাংলা ভাষার মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অন্ত মধ্য বাংলা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এগুলো তো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে ভাষার সংজ্ঞা দাও, বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা তোমার মতামত দাও। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য লেখো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বলতে কি বোঝো? আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তরের নিয়মগুলি আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে, ইউনিট 2 এ তোমাদের রয়েছে উপভাষা। উপভাষা থেকে তোমাদের প্রশ্ন, উপভাষা কাকে বলে? উপভাষার বৈশিষ্ট্যগুলি বা দুটি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। রাঢ়ী ও বঙ্গালী উপভাষার এলাকা উল্লেখ করে বা অঞ্চল উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। ঝাড়খণ্ডী ও বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে কামরূপী উপভাষার ভৌগোলিক অঞ্চল বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে দেখো, সমাজ ভাষা বিজ্ঞান কী বা সমাজ ভাষা কী? সমাজ ভাষা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। লোক নিরুক্তির উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো। লোক ভাষা কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে রয়েছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ইউনিট 3 থেকে। ধ্বনি কি? যে কোনো এক প্রকার ধ্বনির সংক্ষেপে পরিচয় দাও। তারপরে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উচ্চারণ, স্থান ও প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ উদাহরণ সহ লেখো। এরপরে এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের প্রশ্ন দেখো, ধ্বনি পরিবর্তনের সূত্র, ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এখানে আরও অথবা রয়েছে। এরপরের প্রশ্ন, শব্দ ভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো। বাংলা শব্দ ভাণ্ডার বিস্তারিত আলোচনা করো, অথবা বাংলা মৌলিক শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দগুলি সম্পর্কে আলোচনা করো, বা তৎসম তদ্ভব শব্দ সম্পর্কে টিকা লেখো। অথবা বাংলা শব্দ ভাণ্ডার বলতে কি বোঝো? মৌলিক শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে 21 নম্বর প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারা উদাহরণ সহ আলোচনা করো।
শব্দার্থ পরিবর্তন, সংকোচন সম্পর্কে বিস্তার ও সংকোচন সম্পর্কে আলোচনা করো ইত্যাদি। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। এর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের পাঠাতে হবে এবং লিখে দিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাল্টিডিসিপ্লিনারি কোর্স বাংলা মেজর। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমাদের কি কোর্স, জেনারেল না অনার্স মেজর, সেটি লিখে দেবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কীভাবে প্রশ্ন হবে সেই প্রশ্নের ডেমো এখানে দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। এখানে দেখো সাজেশন অনুযায়ী পরপর প্রশ্ন উত্তরের পিডিএফ কপি দেওয়া রয়েছে, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। তোমরা সমস্ত প্রশ্নের যে প্রশ্নগুলো তোমরা সাজেশনে দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে তোমরা 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ 250 টাকায় বাংলা মেজরের কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এগুলো সবই কম্পিউটার টাইপ নোটস। আর এখানে কোনো হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তোমাদের পড়তেও কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় যদি টাইপিং মিস্টেক থাকে, সেইগুলো আমাদের বললে আমরা সেটা সংশোধন করে দেব। অর্থাৎ তুমি সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, অন্য কোনো নোটস নাম্বার থেকে নোট সংগ্রহ করবে না, বা বাইরে থেকে নোট সংগ্রহ করলে আমাদের যদি বলো যে আপনাদের নোট সংগ্রহ করেছি, তাহলে কিন্তু কোনো সহযোগিতা পাবে না। যে নাম্বার থেকে নোট সংগ্রহ করবে সেই নাম্বারেই তোমরা মেসেজ করবে, তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।